কথা দিচ্ছি আজকের এই রেসিপিটা দেখলে শুধু আপুরা না আমার ভাইয়ারাও রান্না করে ফেলতে পারবে একদমই সহজে বাড়িতেই, কোনো রকম ঝামেলা ছাড়াই। আজকের এই গরুর মাংসের বোনাটা আমি করেছি একদমই ঘরোয়া মশলা দিয়ে। যতই কষিয়ে রান্না করেন না কেন মাংসের কালার অনেকেরই ভালো আসে না। এই সব কিছুর সমাধান থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমেই আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িটা গরম হয়ে এলে এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 4-5টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রেভিটা খেতে ভালো হবে। পেঁয়াজটা যখন একটু স্বচ্ছ হয়ে ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, সাথে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো করে বাটা মশলাটা এখন আমি ভেজে নেব। একটু সময় নিয়ে মশলাটা ভাজবেন যেন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা আমি বেশ অনেকক্ষণ সময় ধরে ভেজেছি। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। মশলাটা আমি পানি ছাড়া একটু ভেজে নেব, এটা কিন্তু একটা টিপস তরকারির কালার সুন্দর আসার জন্য। তারপরে আমি এখানে পানি দিয়ে দিলাম। কিছুটা পানি দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে সময় নিয়ে কষাবো। আমি কিন্তু যে কোনো রান্নাতেই বলে থাকি খুব সময় নিয়ে মশলাটা কষাবেন, তাহলে কিন্তু তরকারিটা খেতে খুব বেশি ভালো লাগবে। প্রায় 15 মিনিট কষানোর পর এখন দেখুন আমার মশলাটা কিন্তু হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে। দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর মাংস। এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস রয়েছে। মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ি। এটা আমার ঘরে বানানো একটা স্পেশাল গরম মশলা। রেসিপি আমার পেজে অলরেডি আপলোড করা রয়েছে, আপনারা চাইলে চেক করতে পারেন। গরম মশলার গুঁড়িটা দিয়েছি আমি 2 চা চামচ পরিমাণ। এই যে আমি চিনিটা অ্যাড করলাম, এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা অনেকটা ব্যালেন্স হয়ে যাবে আর মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সাথে মাংসের যে কালারটা এটা অনেক বেশি সুন্দর আসবে। এখন এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এই 1/2 কাপ পরিমাণের মতো। এটা দিলে ঝোলটা অনেক বেশি ঘন হয়। আমি সবসময় দিয়ে থাকি মাংস রান্নার মধ্যে মাঝখানে এরকম পেঁয়াজ কুচি, আপনারাও দিয়ে দেখবেন খুব বেশি ঘন হয়ে যায় ঝোলটা। করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটাকে প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। দেখুন তরকারি কালারটা অলরেডি কতটা সুন্দর হয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে, মাংসটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আমি দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। বেশি পানি দিব না, কারণ অলরেডি মাংসটা 80% সেদ্ধ করা, মাংস থেকে অনেকখানি পানি উঠেছে, সেই পানিটা দিয়ে আমি মাংসটা 80% সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব ঘড়ি ধরে 30 মিনিট একদম লো হিটে। দেখুন আমার মাংসর কালারটা কত সুন্দর এসেছে, তেলটা একদম ভেসে উঠেছে। আর আপনারা যারা বলেন যে মাংসে এত তেল কেন, আসলে মাংসতে যদি তেলই না ভেসে উঠে তাহলে আমার কাছে না কেন জানি খেতে ভালো লাগে না। মাংসতে ঝোলের উপরে তেল ভেসে থাকবে, এটাতেই তো খাওয়ার মজা। যারা আসলেই খেতে ভালোবাসে তারাই বুঝবে। মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার তরকারিটা একদম হয়ে গেছে, খুব সহজেই কিন্তু রান্না করে ফেললাম না। মাংসটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, অসাধারণ খেতে হয়েছিল। আপনারা কিন্তু ঘরে তৈরি না করলে একদমই বুঝবেন না। একবার এভাবে রান্না করে দেখবেন মাংসের কালারটা কত বেশি সুন্দর আসে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটা রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।